আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে একটা নিউজে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু বলছেন ইয়েতে, সেটা আমি একটু বলি বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে। ভারতের স্বরাষ্ট্র সচিব বাংলাদেশে এসছে এবং সেনাপ্রধানের সাথে 1 ঘন্টা নাকি মিটিং করেছিল সেনানিবাসে। সেটা আমার কথা না, সেটা আমরা ভিডিওতে দেখেছি, আমার নিজের কোনো কথা না। আমরা খবরের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ইউটিউবে আমরা এটা শুনেছি। সেটা নিয়ে অনেক কানাঘুষা শুরু হয়ে গেছে এবং ব্যাপারে একটু কথা হচ্ছিল আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেবকে নিয়ে। উনি নাকি ভারতের রয়ের এজেন্ট। আমি জানি না এটা কতটুকু সত্য। যখন একটা কথা উঠেছে তখন এটা নিয়ে সরকারের উচ্চ মহল থেকে একটু নজর দেওয়া একান্ত দরকার বলে আমি মনে করি। কারণ এই দেশটা 5ই আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে। ছাত্র জনতা, বিশেষ করে বেশিরভাগ ছাত্র শিশুরা আত্মহত্যা দিয়েছে, শিশুদেরকে মেরেছে এই ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা। শিশুদেরকে পর্যন্ত রেহাই দেয় না। ছাত্ররা তো আছে, তাদেরকে রেহাই দেয়নি। এবং ছাত্র জনতা, আম জনতা একটা বিপ্লবের মাধ্যমে মানুষ, অভিভাবকরা ঘর থেকে পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল। সর্বস্তরের মানুষ, শিল্পী, কলাকুশলী যারা আছে সবাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক, কৃষক, তারপরে রিক্সাওয়ালা, মজুর, সবাই, প্রত্যেকটা শ্রেণীর মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমে এসেছিল। অনেক একটা দীর্ঘ একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এই বাংলাদেশটা 2024 সালের 5ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে। এই ফ্যাসিস্ট রানী ডিক্টেটর শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে। এই শেখ হাসিনার পরিণতি হয়েছে, প্রথমে হয়েছিল আফগানিস্তানের প্রেসিডেন্ট, এভাবে পালিয়ে গিয়েছিল গত 3 বছর আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট। ঠিক একইভাবে পালিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা গত বছর রাজাপাকসে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট হেলিকপ্টারে পালিয়ে গিয়েছিল দেশ ছেড়ে। এমন একটা অবস্থা হয়েছে শ্রীলঙ্কাতে, তখন শ্রীলঙ্কার মানুষ তাদের একটা মন্ত্রী, এমপি মন্ত্রীদেরকে উলঙ্গ পর্যন্ত করে দিয়েছে। একজন মন্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেছে রাস্তায়। আরেকজন এমপি নাকি মন্ত্রী দেখলাম বেহুশ হয়ে পড়ে আছে, জাঙ্গিয়া পরে, চাড্ডি পরে। তো সেই অবস্থা বাংলাদেশেও হয়েছে। ভাগ্য ভালো যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, নাহলে তার হাড্ডিগুড্ডি, হাড় মাংস এক থাকতে দিত না ছাত্র জনতা, এমনভাবে খেপে গিয়েছিল। তবে যাওয়ার আগে পর্যন্ত সে প্রায় 2,500 হতে 3,000 মানুষকে হত্যা করেছে। তার শাসন আমলে কয়েক হাজার মানুষের কোনো হদিস নেই। এগুলা একটা ইতিহাস হয়ে আছে এখন, এগুলা জলে জ্যান্ত একটা ইতিহাস। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ইনশাল্লাহ শেখ হাসিনার নাম থাকবে একটা ফ্যাসিস্ট হিসেবে, একটা ডিক্টেটর হিসেবে, একটা, তাকে অনেকে ওই সময় বলতো যে ফেরাউন, একটা ফেরাউনের নামে, তার নামটা ফেরাউন নামে অনেকে ডাকতো। বা এটা আমি বলি না, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটাই বর্ণনা করলাম আমি, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটাই আমি বর্ণনা করলাম। যা হোক, বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এই ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরী সাহেব ঘোষণা করেছেন গতকালকে যে আগামী বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের ব্যাপারে উনি ঘোষণা করেছেন এবং বলেছেন আগামী 5 কর্মদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের জন্য একটি কমিটি গঠন করাবে। সময়টা দিয়েছেন উনি আগামী 5 কর্মদিবসের মধ্যে। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল কেন এটা এখন দেওয়া যাচ্ছে না কেন কমিটিটা। উনি তখন বলেছেন, দেখেন আপনারা এখানে অনেকে আছেন, আমি যদি অনেককে বলি একজনও আসবেন না আপনার এই কমিটিতে নিজের নাম লেখানোর জন্য। অনেকে চাচ্ছেন এই কমিটিতে আসার জন্য। তো যা হোক, এটা আমাদেরকে এই কমিটিটা গঠন করতে হবে। ওনার কথায় এটা 5 জনও হতে পারে, 7 জনও হতে পারে, 9 জনও হতে পারে। তো বেশিরভাগ থাকবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার, কর্মকর্তাবৃন্দ। এখানে অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন,
তারপর বিসিএস ক্যাডার সরকারি প্রাক্তন কর্মকর্তারা থাকবেন। তারপর এই সমস্ত সবাইকে নিয়ে একটা কমিটি তখন গঠন হবে, এবং নামগুলো আসার পরে ফাইনাল হওয়ার পরে একটা কমিটি। উনি 5 দিন বলছেন, 7 দিন বলছেন, 9 দিন, 9 জন, 5 জন, 7 জন, 9 জনের মধ্যে কমিটি কথা বলেছেন। এখন এটা ফাইনাল হয়নি, কিন্তু কর্মদিবসটা দিনটা দিয়েছেন উনি 5 কর্মদিবস। 5 কর্মদিবসের মধ্যে এটা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো এইখানে আসিফ নজরুল সাহেবকে নিয়ে একটা ইউটিউবারদের মধ্যে এবং সমস্ত সংবাদপত্রে একটা বের হয়েছে যে আসিফ নজরুল সাহেব নাকি ভারতীয় রয়ের এজেন্ট। তো ভাই আমরা তো জানি না উনি রয়ের এজেন্ট কিনা, কার এজেন্ট। অ্যাকচুয়ালি এটা একটা, যেহেতু এই কথাগুলো নিয়ে আসছে, আমরা ইউনূস স্যারকে অনুরোধ করব যেন উনি এই ব্যাপারটা মাথায় নেন এবং একটু তদন্ত করে দেখেন। কারণ এই এতগুলা মানুষের হত্যার বিনিময়ে এই একটা দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশের মধ্যে যদি, আমি এখন ধরে নিচ্ছি না উনি রয়ের এজেন্ট, সেগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার, যেন আমার বলার কিছু নেই, সেটা তদন্ত হয়ে থাকলে তদন্তে বলবে। এখন এখানে যদি আপনাদের ভিতরে যদি ইউনূস সরকারের ভিতরে যদি রয়ের এজেন্ট বসে থাকে, তাহলে তো কাজ হবে না। একটা জিনিস ক্লিয়ার করা, যে 1 ঘন্টা ভারতের স্বরাষ্ট্র সচিব সেনানিবাসে গিয়েছিলেন, এটিকে আদৌ কি সত্য? সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছেন, এটিকে আদৌ কি সত্য? এগুলো একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে। কারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ বিরাজমান। মানুষ শেখ হাসিনার সেই অপরাজনীতি, দুঃশাসন, আয়নাঘর, গুণ, খুন, হত্যা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, এগুলি মানুষ এখনো ভুলে উঠতে পারেনি, মানুষ ভুলে নেই এখনো। যেটা বলছিলাম, প্রায় 56 জন সেনা অফিসারকে হত্যা করেছে, যা বিশ্বের ইতিহাসে একটা বিরল ঘটনা। একটা বিরল ঘটনা, 56 জন আর্মি অফিসারকে একসাথে হত্যা করা। এটা বলছে, এটা রয়ের সাথে মিলে শেখ হাসিনা এবং মোদি মিলে, ভারত সরকার, এবং শেখ হাসিনা অনেক দোসর, এরা মিলে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিলেন। তো এই হত্যাকাণ্ড নাকি আসিফ নজরুল সাহেবরা নাকি বাধা সৃষ্টি করছেন। জানি না এটা কতটুকু সত্য। আমি আসিফ নজরুল সাহেব, আমার ব্যক্তিগত কোনো সত্যতা নাই ওনার সাথে। তো এগুলো একটু, যেহেতু কথাগুলো উঠেছে, একটু তদন্ত হওয়ার দরকার। আর যদি আসিফ নজরুল সাহেব সত্যি যদি এই ধরনের কিছু সংশ্লিষ্টতা থেকে থাকেন, তখন সরকারকে অনুরোধ করব একটা পদক্ষেপ নেওয়ার জন্য। সেটা আসিফ নজরুল হোক আর যেই হোক, উপদেষ্টাদের মধ্যে কেউ যদি এরকম থাকে, তাইলে এটা বুমেরাং হয়ে যাবে, এই আন্দোলনটা পিঠে ছুরিকাঘাত হয়ে যাবে মনে করি। তো এখন আমি পূর্ব প্রসঙ্গে ফিরে আসি। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর উদ্দিন চৌধুরী সাহেব, স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বলেছেন এই পুনঃ তদন্ত হবে। 5 কর্মদিবসের মধ্যে একটা কমিটি গঠন করা হবে, 5 জন, 7 জন, 9 জনের মধ্যে। সাধারণ জনগণ মনে করে একটি সুস্থ তদন্তের মাধ্যমে এটির সাথে কারা কারা, এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত, সেটা বের হয়ে যাবে, এবং সেই মোতাবেক আইনের আওতায় নিয়ে আসতে হবে যারা জড়িত তাদেরকে, এবং সুষ্ঠু একটা নিরপেক্ষ তদন্ত হয়ে একটা বিচার হতে হবে এদের, যাতে ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ কেউ নিতে আর সাহস না করে। এই দেশের সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এই 56 জন সেনা অফিসারকে হত্যা করে। আমি আবার বলছি, কমিটিতে থাকবেন, এই তদন্ত কমিটিতে কমিটির এটাতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিসের লোকজন, সেনাবাহিনীর লোক বেশি থাকবে বলে বলেছে, এবং পুলিশের অবসরপ্রাপ্ত লোকও এখানে থাকবেন। সদস্য সংখ্যা উনি আবার বলেছিলেন, 2 বার করে উল্লেখ করে, যে মানুষের সাংবাদিকদের প্রশ্ন উত্তরে 5 জন, 7 জন, 9 জন হতে পারে, এর মধ্যে থাকবে। ধন্যবাদ।